দর্শক বন্ধুরা, গণেশ চতুর্থী উপলক্ষে আমি আজকে এসেছি একটা সুইট ডিশ। আমি চালের মোদক বানাবো। এর আগেও দু রকমের মোদক বানিয়ে দিয়েছি, এবারে আর এক রকমের মোদক বানাবো। তার স্টাফিংটা তৈরি করছি। প্রথমে আমি গুড়টাকে জাল দিচ্ছি। এই নারকেলটা গুড়ের সঙ্গে মিশিয়ে একটা স্টাফিং তৈরি করে নেব, তারপরে সেইটা দিয়ে মোদক বানাবো। বন্ধুরা, গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি নারকেলটা গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিলাম। নারকেলের নাড়ু বানাতে যেভাবে বানাতে হয় এই ছাইটা সেইভাবেই স্টাফিংটা তৈরি করতে হবে। নারকেলের স্টাফিংটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখবো। আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে, তখন চালের গুঁড়োটা দেব। যে কাপটা আমি চালের গুঁড়ো মাপছি সেই কাপেরই 2 কাপ জল দিয়েছিলাম, 1 টিস্পুন ঘি দিয়েছি, আর 2 টেবিল স্পুন দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। এবার এর মধ্যে আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো। আমি এই কাপটা মেপে জল দিয়েছি, এই কাপ মেপেই সব দিয়েছি। চালের গুঁড়ো তো 2 কাপ দিলাম এই কাপেরই। এইভাবে একটা মণ্ড তৈরি করে রাখতে হবে। এখন আমার এইভাবে এটা মাখানো হয়ে গেছে, চালের গুঁড়োটা একটা মণ্ড হয়ে গেছে। এবার এটাকে গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ স্টিমে এটা থাক। দর্শক বন্ধুরা, এবার এটা গরম আছে এখনও খুব, নামিয়ে নিচ্ছে একটা থালাতে। এইভাবে এটাকে ডলে ডলে আমি একটা ডো তৈরি করে নিই। খুব গরম আছে এখনও, একটু ঠান্ডা না হলে মাখতে পারছি না। ডোটা করে আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এই মোল্ডটা একটু গ্রিস করে নিয়েছি, একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে চালের মণ্ডটা দেব। আমি যে নারকেলের ছাইটা বানিয়েছি, নারকেলের স্টাফিংটা, এটা এবারে এর ভেতরে একটু দিয়ে দেব। দিয়ে আবার চালের মণ্ডটা, ডোটা দিয়ে একটু এটাকে কভার করে দিলাম। দর্শক বন্ধুরা, ঠিক এইরকম শেপটা হবে। এই হচ্ছে মোদক। আমি এখানে রাখছি, একটা একটা করে বানিয়ে এবার আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, এই স্টিমারে এই নেটটার উপরে আগে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা একটা করে মোদক এখানে বসিয়ে দেবো। আমি জল দিয়েছিলাম এই স্টিমারটার মধ্যে, এটা জল ফুটে গেছে। এবার কন্টেনারটা এর উপরে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম 10-12 মিনিটের জন্যে। তারপরে এটা বের করে নেব। অনে দিয়ে গ্যাসটাকে রেখে তারপরে এবারে জলটা ফুটে গেল, স্টিমারের মধ্যে এটা বসিয়ে দিয়ে এবার এটা সিমে দিয়ে দিলাম। 12 মিনিট পরে আমি এলাম। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডাটা করে নিয়ে ডিমোল্ড করি, তা নাহলে হাতে গরম লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি চাল দিয়ে মোদক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভেতরে নারকেলের স্টাফিংটা দিয়েছি। যে নারকেলের স্টাফিংটা যেমনভাবে নাড়ু বানায় আপনাদের সঙ্গে দেখালাম, সেইভাবে বানিয়ে ওইটা দিয়ে করে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আজকের মতো রাখছি।